হ্যালো এভরিওয়ান, কালকে গিয়েছিলাম একটুখানি করিমপুরে। কেন গিয়েছিলাম সেটা এবার তোমাদেরকে বলি। তার আগে বাস স্ট্যান্ডে পৌঁছে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তারপর বাজারের কাজগুলো কমপ্লিট করে চলে গিয়েছিলাম বাড়িতে। আর বাড়িতে গিয়ে স্নান খাওয়া সেরে আবার আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাব একটুখানি মুর্শিদাবাদ। কেন যাচ্ছি? আমার একটা দিদার বাড়ি আছে মুর্শিদাবাদে, তো ওই দিদাই মারা গিয়েছে, তারই প্রীতিভোজ। সেই উদ্দেশ্যেই আমরা যাব। আর আমরা যাব বক্সিপুর ঘাট হয়ে। ছোটবেলায় আমি একবার গিয়েছিলাম, তবে তখন এই নদীতে জল ছিল, তাই নৌকো করেই গিয়েছিলাম। সেই আমার প্রথম নৌকোতে চাপা। আমার নৌকো চাপতে বেশ ভয় লাগে। তো যাই হোক, তোমরা এই যে বাঁশের সাঁকোটা দেখতে পাচ্ছ, যখন জল হয়ে যায় নদীতে তখন এই বাঁশের সাঁকো দিয়েই সবাই পারাপার করে। আর আমরা যেখান দিয়ে যাচ্ছি এই রাস্তাটা একদম পাকা করে দিয়েছে। আর তোমরা দূরে ওই যে ওভারব্রিজটা দেখতে পেলে, ওটা সেই ছোটবেলা থেকেই বানাতে দেখছি, এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারলো না। যাই হোক, করিমপুরের রেলপথ আর ওই ওভারব্রিজ এই দুটো আমাদের কাছে স্বপ্ন। বিকেলবেলা সূর্যাস্ত দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, আর আমার ভাইটা এখানে ঘুমিয়েই পড়েছে। আমরা দুটো গাড়ি করে যাচ্ছিলাম, আর পেছনে আসছিল আমাদের আর একটা গাড়ি। ওখানে ছিল আমার মাসি আর আরও যে মামিরা আছে, মেশোরা আছে, তারা। তো দেখতে দেখতে আমরা ডোমকল বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আর বেশি দেরি নয়, এই মাঠটা পেরোলেই পৌঁছে যাব আমরা ওই মামা বাড়িতে। তো বিকেলবেলায় সূর্যাস্তটা দেখতে দারুণ লাগছিল। বাড়িতে এসেই ওরা বলল যে পেছন দিকে রয়েছে একটা বিশাল বড় মাঠ। তো এই মাঠ দেখতেই আমরা এসেছি। এখানে দেখলাম খুব সুন্দর গমগুলো পেকে গিয়েছিল, আর পাশেই ছিল একটা ভুট্টার ক্ষেত। তো ওখান থেকে একটা ভুট্টাও আমরা তুলেছিলাম, কিন্তু একদমই ছিল কাঁচা, তাই ভুট্টাটা খেতেও পারিনি। তারপর একটুখানি মাঠের দিকে গেলাম, কয়েকটা ছবি টবি তুললাম। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ওখানে জল দিয়েছিল, সেই জন্য আমাদের যেতে একটুখানি প্রবলেমই হয়েছিল। তো যাই হোক, অনেক দিন পর মাঠে এসে বেশ ভালো লাগছে। গ্রামের মেয়ে হলে হবে কি, আমাদের এইদিকে মাঠটা বেশ অনেক দূর, সেই জন্য আমাদের সহজে যাওয়াও হয় না। তারপর এখানে দেখলাম একটা পুকুর আছে, এই পাশে একটা আর ওই পাশে একটা। তবে এই পুকুরটায় এখনো মাছ আছে, ছোট ছোট। ওই কই মাছ, শোল মাছ এইগুলোই দেখতে পেলাম। তারপর বাড়ি এসে দেখলাম ওরা সবাই দই মিষ্টি খাচ্ছে, আমি আর খাইনি। তারপর ওখান থেকে এসেছিলাম আর একটা দাদুর বাড়ি বেড়াতে। এখানে এসে ওই দাদু দিদার সাথে একটুখানি গল্পগুজব সবাই করছিল। তো তারপর আবার চলে এসেছি সেই বাড়িতে। এই বাড়িতে এসে রাতের খাবারটা খেয়ে তারপর আমি চলে এসেছিলাম বাড়িতে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর